আজকে আমরা আলোচনা করব কম্পারেটিভ ল এবং পাবলিক ইন্টারন্যাশনাল ল নিয়ে। Comparative law and public international law have much in common. Both of them are meant to establish cordial relations among the nations and to specify the standard by which closer international relations are possible. Comparative law এবং পাবলিক ইন্টারন্যাশনাল ল এর অনেক বিষয় কমন। তাদের উভয়েরই মূল উদ্দেশ্য হলো কর্ডিয়াল রিলেশন এস্টাবলিশ করা বিশ্বের বিভিন্ন জাতির মাঝে এবং একটি স্ট্যান্ডার্ড স্পেসিফাই করা যার মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্কগুলো আরও বেশি ক্লোজ হবে। The main object of both the laws are to bring about the idea of universality and common standard to solve international problems. উভয় আইনেরই মূল উদ্দেশ্য হলো the idea of universality. That means আইনগুলো একই রকম বা ইউনিভার্সাল বানানো এবং একটা কমন স্ট্যান্ডার্ড মেনটেন করে যেসব আন্তর্জাতিক সমস্যা রয়েছে সেসব সলভ করা। অ্যানাদার ইম্পর্টেন্ট ফিচার ইজ দ্যাট, আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হলো বোথ কম্পারেটিভ ল অ্যান্ড পাবলিক ইন্টারন্যাশনাল ল ও দেয়ার এক্সিস্টেন্স বিকজ অফ দ্য এক্সিস্টেন্স অফ ভেরিয়াস টেরিটোরিয়াল লিগাল সিস্টেমস ইন দ্য ওয়ার্ল্ড, ইচ অফ দেম হ্যাভিং কনফ্লিক্টিং রুলস অফ ল। বিশ্বে বিভিন্ন ধরনের টেরিটোরিয়াল লিগাল সিস্টেমস রয়েছে। কম্পারেটিভ ল এর মূল বিষয় হলো কম্পারেটিভ স্টাডি অফ ল এবং আন্তর্জাতিক আইন পাবলিক ইন্টারন্যাশনাল ল এরও মূল বিষয় হলো বিশ্বের বিভিন্ন দেশের আইনসমূহের মধ্যে সমন্বয় সাধন করে একটি ইউনিফর্ম ল মেক করা, যেটি দ্বারা বিশ্বের যে সকল কান্ট্রি এই আইনে সম্মতি দিচ্ছে তারা পরিচালিত হবে। তো আমরা যদি দেখি both comparative law and public international law owe their existence because of the existence of various territorial legal systems in the world. আন্তর্জাতিক আইন এবং কম্পারেটিভ ল উভয়ের অস্তিত্বের মূল কারণই হলো ভেরিয়াস টেরিটোরিয়াল লিগাল সিস্টেমস। বিশ্বের যে বিভিন্ন ধরনের লিগাল সিস্টেমস রয়েছে এই সবই হচ্ছে উভয় আইনের অস্তিত্বের মূল কারণ এবং এই সকল লিগাল সিস্টেমসের বিভিন্ন কনফ্লিক্টিং রুলস অফ ল রয়েছে যেগুলো আলোচনা করাই হলো কম্পারেটিভ ল এবং পাবলিক ইন্টারন্যাশনাল ল এর মূল বিষয়বস্তু। কম্পারেটিভ ল অ্যান্ড পাবলিক ইন্টারন্যাশনাল ল আর ডিফারেন্ট ডিপার্টমেন্টস অফ ল। কম্পারেটিভ ল এবং পাবলিক ইন্টারন্যাশনাল ল দুটি ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্ট। তাদের মধ্যে কিছু সিমিলারিটিস রয়েছে এবং কিছু ডিসিমিলারিটিসও রয়েছে। তো if we want to know the relationship between comparative law and public international law, we should know the similarities and dissimilarities between the two. আমরা যদি আন্তর্জাতিক আইন এবং কম্পারেটিভ ল এর মধ্যকার সম্পর্কে জানতে চাই, প্রথমে আমাদেরকে জানতে হবে তাদের মধ্যে মিল এবং অমিল সম্পর্কে। তো দেখে নেওয়া যাক তাদের মধ্যে কি কি মিল রয়েছে। Similarities. Number 1, according to Professor Gutierrez, public international law is like a shadow of comparative law. পাবলিক ইন্টারন্যাশনাল ল কম্পারেটিভ ল এর অনেকটা ছায়ার মতো। তার মানে হলো উভয়ের মধ্যে একটি মিল রয়েছে। নাম্বার 2, comparative law is the most essential instrument of the development and evolution of public international law. comparative law হচ্ছে essential instrument, the most essential instrument, মেইনলি পাবলিক ইন্টারন্যাশনাল ল এর যে ডেভেলপমেন্ট এবং ইভলিউশন এর পেছনের মূল যে উপাদান রয়েছে, মূল যে ইনস্ট্রুমেন্ট রয়েছে সেটি হলো কম্পারেটিভ ল। কারণ কম্পারেটিভ ল মিনস স্টাডি অর মেথড অফ স্টাডি কম্পারেটিভলি। বিশ্বের যে বিভিন্ন ধরনের আইন রয়েছে সেগুলো কম্পারেটিভলি স্টাডি করার মাধ্যমেই কিন্তু পাবলিক ইন্টারন্যাশনাল ল এস্টাবলিশ হয়েছে। নাম্বার 3, to build up and maintain international relationship among various nations, contribution of comparative law is indescribable. বিশ্বের বিভিন্ন জাতির মধ্যে যে একটা আন্তর্জাতিক সম্পর্ক এস্টাবলিশ করা এবং আন্তর্জাতিক সম্পর্ক মেনটেন করা এর পেছনেও কম্পারেটিভ ল এর একটি বড় অবদান রয়েছে। নাম্বার 4, the relation between comparative law and public international law is parallel and this relationship will remain up to the existence of public international law. পাবলিক ইন্টারন্যাশনাল ল এবং কম্পারেটিভ ল এর মধ্যকার যে সম্পর্ক সেটা অনেকটা প্যারালাল, সমান্তরাল এবং
যতদিন পর্যন্ত পাবলিক ইন্টারন্যাশনাল লয়ের অস্তিত্ব রয়েছে ততদিন পর্যন্ত কম্পারেটিভ লয়ের অস্তিত্ব থাকবে। তার মানে হলো তাদের মধ্যে কিছু মিল রয়েছে। এখন আমরা দেখি ডিফারেন্সেস বিটুইন কম্পারেটিভ ল অ্যান্ড পাবলিক ইন্টারন্যাশনাল ল। তাদের মধ্যে কি কি পার্থক্য রয়েছে, অমিল রয়েছে। Number 1, public international law implies the body of rules which establish by the states in their mutual dealings and relations. তো পাবলিক ইন্টারন্যাশনাল ল মূলত সেই সকল বডি অফ রুলস যেগুলো বিভিন্ন রাষ্ট্র তাদের নিজেদের মিউচুয়াল ডিলিংস এবং মিউচুয়াল রিলেশনশিপ মেনটেন করার জন্য এস্টাবলিশ করে থাকে। ইট ইজ দ্য ল অফ নেশনস হুইচ লেজ ডাউন দ্য রুলস অফ কন্ডাক্ট for the determination of the relationship between two or more civilized state. পাবলিক ইন্টারন্যাশনাল লকে ল অফ নেশনসও বলা হয়ে থাকে এবং এটি মূলত সেই সকল রুলস অফ কন্ডাক্ট মেনটেন করে থাকে যেগুলো দুইটি দেশ বা তার অধিক সিভিলাইজড যে স্টেটস রয়েছে তাদের মধ্যকার যে ব্যবহার কন্ডাক্ট সেগুলো ডিটারমাইন করা এবং তাদের মধ্যকার যে সম্পর্ক মেনটেন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। According to Oppenheim, public international law is the name for a body of customary and conventional rules which are considered legally binding by civilized states in their intercourse with each other. Oppenheimer মতে আন্তর্জাতিক আইন হলো a body of customary and conventional rules, মানে প্রথাগত এবং চুক্তিগত যে বিভিন্ন রুলস রয়েছে সেগুলোর হচ্ছে সমন্বয়, যেগুলো মূলত সিভিলাইজড স্টেট যখন নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ডিল করবে তখন তাদের উপরে বাইন্ডিং হবে। কম্পারেটিভ ল অন দ্য আদার হ্যান্ড ইজ দ্য নেম ফর এ মেথড অফ স্টাডি অ্যান্ড রিসার্চ। কম্পারেটিভ লকে আমরা ল না বলে বলছি যে মেথড অফ স্টাডি অ্যান্ড মেথড অফ রিসার্চ। ইট ইজ নাইদার ল নর এ পার্টিকুলার ব্রাঞ্চ অফ ল, nor is it concerned to lay down the rules applicable to all or some of the nations. That means finally we can say public international law is a law, while comparative law is not law in any sense of the term. আন্তর্জাতিক আইন এটিকে আমরা আইন বলতে পারি, কিন্তু কম্পারেটিভ লকে আমরা মেথড অফ স্টাডি বলতে পারি অথবা মেথড অফ রিসার্চ বলতে পারি, কিন্তু আইন বলতে পারি না। যদিও পাবলিক ইন্টারন্যাশনাল ল কিনা এ নিয়ে বিভিন্ন জুরিস্টের বিভিন্ন মতবাদ রয়েছে। এটি মূলত নির্ভর করবে আপনি লকে কিভাবে সংজ্ঞায়িত করছেন তার উপর। নাম্বার 2, ইন দ্য সলিউশন অফ ভেরিয়াস ইন্টারন্যাশনাল প্রবলেমস, বিভিন্ন আন্তর্জাতিক প্রবলেম সলভ করার ক্ষেত্রে দ্য মেথড অফ কম্পারেটিভ ল ইজ ডিফারেন্ট ফ্রম পাবলিক ইন্টারন্যাশনাল ল। কম্পারেটিভ লয়ের যে মেথড রয়েছে সেটি পাবলিক ইন্টারন্যাশনাল ল থেকে ভিন্ন। পাবলিক ইন্টারন্যাশনাল ল হ্যাজ নাথিং টু ডিটারমাইন except that it lays down the rules which states have agreed to observe in their dealings with others. আন্তর্জাতিক আইনের কোনো কিছু ডিটারমাইন করার ক্ষেত্রে কোনো ভূমিকা নেই। আন্তর্জাতিক আইন মূলত কিছু রুলস তৈরি করে দেবে যেগুলো বিভিন্ন রাষ্ট্র নিজেদের মধ্যে ডিলিংসের ক্ষেত্রে নিজেরা এগ্রি করে তৈরি করেছে। ইট ইজ মেইন টু সেটেল ডিসপিউটস অ্যান্ড টু ডু জাস্টিস। পাবলিক ইন্টারন্যাশনাল ল এর মূল উদ্দেশ্যই হলো বিভিন্ন ধরনের ডিসপিউট সেটেল করা এবং জাস্টিস এনশিওর করা। In case of dispute between the two countries, this branch of law provides solutions on the basis of international cooperation and standard with the sole idea of doing justice. দুটি দেশের মধ্যে যদি কখনো কোনো রকম ডিসপিউট অ্যারাইজ করে সেক্ষেত্রে পাবলিক ইন্টারন্যাশনাল ল মূলত সলিউশন প্রোভাইড করে ইন্টারন্যাশনাল কোঅপারেশনের মাধ্যমে এবং একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে জাস্টিস এনশিওর করে থাকে। On the other hand, comparative law also sets forth the solution for a number of problems of both national and international importance. Comparative law ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল উভয় ধরনের সমস্যা সমাধান দিয়ে থাকে, কারণ এটি কোনো আন্তর্জাতিক আইন নয়, এটি মূলত মেথড অফ স্টাডি, মেথড অফ রিসার্চ। তো আমরা বিভিন্ন দেশের আইন সমূহ যদি কম্পেয়ার করে নিজেদের ডোমেস্টিক প্রবলেম সলভ করে থাকি সেক্ষেত্রে কম্পারেটিভ ল আমাদেরকে ন্যাশনাল সলিউশন দিবে, ন্যাশনাল প্রবলেমসের সলিউশন দিবে, এবং আমরা যদি আন্তর্জাতিক সমস্যার সমাধান করে থাকি সেক্ষেত্রে আমাদেরকে ইন্টারন্যাশনাল প্রবলেমসের সলিউশন প্রোভাইড করবে কম্পারেটিভ ল। বাট ইট হ্যাজ নো বিজনেস টু সেটেল এনি কাইন্ড অফ ডিসপিউট। কিন্তু কম্পারেটিভ লয়ের এটি কাজ নয় যে
এটি বিভিন্ন ধরনের ডিসপিউট সেটেল করবে, নর ইজ ইট মিন টু প্রোভাইড জাস্টিস, এবং জাস্টিস প্রোভাইড করাও কম্পারেটিভ লয়ের কাজ বা উদ্দেশ্য কোনোটি নয়। ইটস ভ্যালু ইজ অনলি রিকমেন্ডেটরি অ্যান্ড নট অব্লিগেটরি। কম্পারেটিভ লয়ের যে ভ্যালু, কম্পারেটিভ ল আমাদেরকে রিকমেন্ডেশন দিবে বাট নট অব্লিগেটরি, এটি দ্বারা আমরা বাধ্য থাকবো না। নাম্বার 3, the important sources of the law of nations are international agreements, treaties, customs, conventions, international papers and the like. পাবলিক ইন্টারন্যাশনাল লকে ল অফ নেশনসও বলা হয়ে থাকে, কারণ এটি বিভিন্ন জাতির বিভিন্ন ধরনের আইনের সমন্বয়ে তৈরিকৃত একটি ইউনিভার্সাল ল। তো এই আইনের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক প্রাঙ্গণে বিভিন্ন ধরনের রাষ্ট্রসমূহ নিজেদের মধ্যে ডিলিংসের ক্ষেত্রে তাদের নিজেদের কন্ডাক্ট রেগুলেশনের জন্য মূলত আন্তর্জাতিক আইন তৈরি করে থাকে। তো এই আইনের মূল উৎস হলো ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস, ইন্টারন্যাশনাল ট্রিটিস, ইন্টারন্যাশনাল কাস্টমস, কনভেনশনস অ্যান্ড ইন্টারন্যাশনাল পেপারস এটসেট্রা। Comparative law finds its materials in codes and statutes, judicial decisions, and opinion of the writers, etc. of the countries under examination. অন্যদিকে কম্পারেটিভ ল এর মূল উৎস হলো বিভিন্ন কোডস, বিভিন্ন স্ট্যাটিউটস, জুডিশিয়াল ডিসিশনস এবং বিভিন্ন রাইটারের ওপিনিয়ন্স। সম্পূর্ণ আলোচনা থেকে আমরা দেখতে পেলাম কম্পারেটিভ ল অ্যান্ড পাবলিক ইন্টারন্যাশনাল ল উভয়ের মধ্যে কিছু মিল এবং কিছু অমিল রয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।